উপেন, হ্যাঁ গাঙ্গুলি মশাই। তোমার তো মেসে যাইতে দেরি হইতাছে, তুমি চইলা যাও। হ্যাঁ যাই। কাদম্বিনী, হ্যাঁ সতীশে ধরো তো। কে ওখানে? কে? বিনিমা চলো না। হয় একটুখানি খারাও না, বাবা ফিরু। কি হয়েছে? কিছু না, মনে হইতাছিল কেউ আছে ওখানে, কেউ নাই, চলো। আচ্ছা আপনি অরে লইয়া ভেতরে যান, আমি শ্বশুর একটু আউগাইয়া দিয়ে আসি। না না কাদম্বিনী, তোমাকে যেতে হবে না, আমি চলে যাব। এই তো এই গলি দিয়ে গেলেই তো আমাদের দরজা। আমি চলে যাব, তোমাকে যেতে হবে না। তুমি ঠিক কইতাছো, তুমি পারবা? হ্যাঁ হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, সাবধানে যাইও। চলো সতীশ, উপেন যাও তুমি। তা উপেন, তুমি কি মেসে হাইটটাই ফিরবা? হ্যাঁ বৌঠান, আর তো কোনো উপায় দেখছি না। আর তাছাড়া বেশি দূর তো না, আর এখন রাত্রি হয়ে গেছে, রাস্তা ফাঁকা, তো হাঁটতে ভালোই লাগবে। মেসে আর কতদিন থাকবা? এখন বাসা তো ভাড়া লইতে লাগে। হ্যাঁ দেখি, সেই ইচ্ছে তো আছে বৌঠান। তা তোমার ইচ্ছা পূরণের একখান ব্যবস্থা করার চেষ্টা করি আমি। মানে আপনি বাড়ি খুঁজবেন? না না না, বাড়ি আমি খুঁজুম কেন, তোমারে খোঁজ দিতে পারি। আমাগো বাসা তো কয়খান ঘর ফাঁকা আছে, তুমি কইলে কথা কমু নাই। আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাকে জানাবো বৌঠান, জানাবো। ঠিক আছে, তুমি জানাইও। আর তোমার ঠিক আরেকখান কথা জানার আছে। তুমি তো বিয়েতে খুব ভালো ফল করছো, তো অহন কি করবা কিছু ঠিক করছো? বৌঠান, কাজের তো অভাব নেই, সমাজের কাজ আছে, নিজের লেখাপড়া আছে, ছবি আঁকা, ছবি তোলা, আর তাছাড়া একটা নতুন প্রচেষ্টা করছি। একদম নতুন ধরনের একটা ছাপাখানা তৈরি করা যায় কিনা সেটা নিয়ে ভাবছি বৌঠান। বাহ, তা তোমার যেইগুলান আছে সেইগুলান তো আমরা হকগুলো জানি, কিন্তু যেইগুলান নাই কিন্তু হইলে ভালো হয়, এমন কোনো ইচ্ছা কি মনে আছে? না মানে ওই আর কি। যদি থায় সেইগুলান লইয়া একটু ভাবো। ভাববো কি ভাববো বলুন তো? কি ভাববা এইটা তো তোমার বিষয়, কিন্তু তোমার একখান কথা কই, তোমার ভাবার অপেক্ষায় কেউ হয়তো বই আছে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আপনার কথা। আমি জানাবো। আসি বৌঠান, রাত্রি হয়ে গেল তো, আসি। শশী, কি তুমি? আস্তে আস্তে, বড় মা শুনে ফেলবে। আমি আসতেই কথা বলছি, তা কোন মতলবে এখানে আসা হচ্ছে শুনি? শশী, শশী আমাকে মাফ করে দাও। কি কি করবো? মাথা গোজার একটা ঠাই দাও। পথে পথে আর কত ঘুরবো বল? সে কি, তোমার না নতুন শ্বশুর বাড়ি পেল্লাই বড়? হ্যাঁ, তা সেখানে বুঝি ঠাই জুটলো না? অনেক কিছু হয়ে গেছে, আমি তোমাকে সব বলবো, সব। শুধু একবার ভেতরে যেতে দাও আমাকে। খবরদার না, ভেতরে যাওয়ার তুমি চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো না, আমি চিৎকার করে লোক ডাকবো, জামাই বাবুকে ডাকবো। আস্তে আস্তে। জামাই বাবু এলে বুঝতে পারছো তো কি হবে? ও, তার মানে জামাই বাবু ঠিকই বুঝেছিল, ওইখানে ওইখানে তুমি ছিলে। ঠিক আছে, সবাইকে আমি ডাকছি। আমার পেটে দুদিন কিছু পড়েনি শশী। কি? তোমার তোমার পেটে কিছু পড়েনি?
আমি খুব ক্লান্ত হয়ে গেছি শশী। এই দুদিন কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি, তোমায় কি বলবো। শশী, তুমি আমার হয়ে বড় মাকে একটু বুঝিয়ে বলবে। তুমি বললেই বড় মা বুঝবে, তুমি বললেই বড় মা আমাকে এখানে থাকতে দেবে। আর নাহলে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে সেই শেয়াল কুকুরের মুখেই শক্ত হ শশী, তোমারে শুধু নিজেরে কইতে হইব যে আমি পারুমি। শোনো, তুমি 2 দিন খেতে না পাও, 4 দিন না খেতে পাও, আমার জানার দরকার নেই। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। তোমার যদি কিছু করারই থাকে, যাও জামাই বাবুর কাছে যাও, জামাই বাবুর কাছে কি ভিক্ষে চাও। যাও, তুমি এখান থেকে যাও তো, দূর হয়ে যাও। আমার কাছে আর কোনোদিনও আসবে না। না 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 শশী, দয়া করো, দয়া করো শশী, দয়া করো। আইতাছি, আইসেন তিনি। এই তাদের থিয়েটার দেখা ফেরার সময় হইল। আইসো, ভিতরে আইয়া আমারে কৃতার্থ করো। আইসো। ঠাকুরজি, ভালো করে দরজাটা বন্ধ করে দাও। বদমাস লোকের তো আর অভাব নেই এই শহরে, কখন বলতে কখন ঢুকে পড়বে। বেশি পর বেড়েছে না তোমার, বেশি পর বেড়েছে। হ্যাঁ দূর বাবা, রাগারাগি করে কোনো লাভ নেই। এই যদি না গলে তাহলে তো না, শশীকে তো গলাতেই হবে, গলাতেই হবে। এত ভাবতেছ কাদম্বিনী? কিছুই না। কিছুই না কইলে হইব? আমি তো জানি কি ভাবতেছ। তোমার মুখ পড়তে পারি আমি। ওই নোটের কথা ভাবতেছ, তাই তো? কেন এমন কইরা পইরা গেল? এইটাও ভাবতাছি, তাই আরো অন্য কথাও ভাবতাছি। কি অদ্ভুত ক্ষমতা না মানুষটার! কেমন গোটা হলের মানুষগুলান রে মাতাইয়া রাখছিলেন। সত্য সত্যই যেন চৈতন্যদেব মনে হইতেছিল। আর লাগাই তো বিনোদিনী অগলে তিক্কা সেরা। কে জানে মানুষটা এখন কেমন আছে। ওরে লইয়া এত ভাইব না কাদম্বিনী। ওরে দেহনের লাগা অনেক লোক আছে, আর দলের লোকেরা ওরে ঠিক ডাক্তার দেখাইব, ভাইব না। জানি। আবার কি লইয়া চিন্তা করতাস? চিন্তা করতাছি একখান আনন্দের কথা, কিন্তু আপনারে কমু না। আনন্দের কথা? খুবই আনন্দের কথা। হ্যাঁ, লাইগাই তো আইজ আমি এত খুশি। কারণটা কি? আইজ একজনের উপর আমি একখান মধুর প্রতিশোধ লইছি, এক্কেরে সুদে আসলে। একবার থিয়েটার দেখতে গেছি, এই বিশ্বাসে আমার মাস্টার মশাই আমারে এমন বকলেন যে থিয়েটার শব্দটাই আমি ভুইলা গেছি। একজনটা কে? আপনি বুঝালেন? আপনি তো কন আপনি আমার মুখ পড়তে পারেন।
কান পাপের না হয় আই যেমন কইরাস খালন হইল। এবার কত দেখি আমার এমন কয় কান পাপ জৈমা আছে যেগুলার মধুর প্রতিশোধ লইবা বইলা মনে মনে ঠিক কইরা রাখছো। কি হইল? চুপ কেন? আচ্ছা, মৌনতাই সম্মতের লক্ষণ। তার মানে অনেক পাপ জৈমা আছে। এক এক কইরা কইয়া ফেলাও দেখি। কেন কমু? কইয়া দিলে তুমি সাবধান হইয়া যাইবা গাঙ্গুলি মশাই। আচ্ছা, তা গাঙ্গুলি মশাই সাবধান হইয়া গেলে প্রতিশোধ লওয়ান হইব না? আমারে প্রতিশোধ লওয়ানের টিক্কা ঠেকাইবার ক্ষমতা তোমার নাই গাঙ্গুলি মশাই। তা কইতে আপত্তি কিসের? বারে কইয়া দিলে আমার মজা খান নষ্ট হইয়া যাইব। প্রথম কাদো